গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা কিন্তু আমার জীবনের খুব একটা স্পেশাল দিন। আর এই দিনের অপেক্ষা আজ থেকে ১ বছর আগে আমি শুধু না, আমার সম্পূর্ণ ২ পরিবার মিলে গভীরভাবে করছিলাম। হ্যাঁ, আজকের দিনেই আমি আমার মাম্মাকে আর আমার মাম্মা আমাকে জন্ম দিয়েছে। আজকে আমার মাম্মার ১ বছর পূর্ণ হলো। ওর আজকে জন্মদিন। তাই দিনের শুরুটা আমি কিন্তু ঠাকুরের কাছে মাথা ঠুকিয়েই করলাম। তার আশীর্বাদেই আমার জীবনের এই এত বড় সুখটা এসছে। আর তাদের আশীর্বাদেই যেন আমার মাম্মার জীবনটা সুখে সমৃদ্ধিতে তো ভরে উঠুক। ফাইনালি আজকে সেই দিন, দেখো জন্মদিনের আজকে সকালটা শুরু হলো ঠাকুরের নাম নিয়ে। এই যে বার্থডে গার্ল মানির কাছে ব্রেকফাস্ট করছে। এই এক্ষুনি ঘুম থেকে উঠলো, দেখো বিছানার কি অবস্থা, সব এরকম ভাবেই রয়েছে। এই যে ও বাপ্পা নিয়ে খেলু খেলু করছে। এই যে মানি ওকে ব্রেকফাস্ট করছে। মাম্মা, জন্মদিনে সব কে খায়? জন্মদিনে সব কে খায়? বাপ্পা। হ্যাঁ বাপ্পা। তো আজকের আয়োজনের জন্য সূর্য গেছে বাজারে। জন্মদিনের প্ল্যানিংটা বেশ আগে থেকে চললেও এর আয়োজন কিন্তু শুরু করেছি আমরা ২ দিন আগে থেকেই। যেহেতু জন্মদিনের দিন অনেক আয়োজন থাকবে, তো সেই দিন আমি সময় পাবো না আমি নিশ্চিত জানতাম। আর ছোট বাচ্চাকে নিয়ে তো একদমই পসিবল না। এই যে অরেঞ্জ কালারের শাড়িটা দেখছো, এটা আমি মা মনসার জন্য কিনেছি। আর এই যে পিঙ্ক কালারের শাড়িটা দেখছো, এটা আমি বড় মার জন্য কিনেছিলাম। আর এই দুটো শাড়িকে নিয়ে এই ২ দিন আগেই আমি চলে গিয়েছিলাম মা আর বোনকে নিয়ে বড়মার মন্দিরে, যে জন্মদিনের আগে মাম্মামের নামে কিন্তু বড়মার কাছে পুজো দিয়ে এসেছিলাম। এটা ছিল জন্মদিনের আগের দিন। আর এইটা হচ্ছে জন্মদিনের আগের দিন, যেদিন বাড়িতে ছোট্ট করে একটা নারায়ণ পুজো হয়েছিল। আর এই যে গাড়িটা দেখছো, যেটার মধ্যে মাম্মা বসে এখন খেলছে, এটা কিন্তু আজকে দুপুরবেলায় এসছে। আমার তরফ থেকে ছিল এটা মাম্মায়ের গিফট, বার্থডে গিফট। আর এখন আমরা যাব হচ্ছে মা মনসার মন্দিরে। আর ইভার দাদা দাদি এবং মামা বাবার তরফ থেকে কিছু গোল্ডের গিফট কেনার আছে, সে তার জন্য। বাড়িতে ছোট বোন ওর মা নিয়ে এসেছে সকালবেলা দেখলে, তো ওর কাছে আর আমার শাশুড়ি মার কাছে ওকে হ্যান্ড ওভার দিয়ে তা আমরা দুজন বেরিয়ে যাব হচ্ছে প্রথমে মন্দিরে যাব মাম্মার নামে পুজো দিতে, আর তারপরে ওখান থেকে যাব মাম্মার গিফট কিনতে। তো এই হচ্ছে আমাদের আরাধ্যা দেবী মনসা দেবী। তো মায়ের কাছে ইভার নামে পুজো দিয়ে গিফট টিফট কিনে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, কারণ রাত্রে ছিল ইভার মিডনাইট বার্থডে পার্টি সেলিব্রেশন। আর অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে আমরা ডেকোরেশন করতে বসে গেছি। আর একটা ছোট্ট কেক ওর জন্য আনা হয়েছিল, ওর দিদুন পাঠিয়েছিল। আর ইভার রিয়াকশান দেখো, স্পার্কেলটা জ্বলছে দেখে। ১ বছরের একটা পুচকু কি বুঝছে, কতটা বুঝছে জানি না, কিন্তু ওর অনারে আজকের এই সব আয়োজন। সো লেটস গো, ইটস টাইম টু ব্লো দ্য ক্যান্ডেল। এখন রাত্রি ১২টা বাজে, তো এখন কেক কাটিং হবে, ইভার বার্থডে সেলিব্রেশন। আর ইভার হয়ে প্রেটা আমি করে দিলাম। হ্যাপি বার্থডে মামা। হ্যাপি বার্থডে সোনা। হ্যাপি বার্থডে সোনা। হ্যাপি বার্থডে সোনা। হ্যাপি বার্থডে। না ছবি হাতে একটু কেক খেয়ে নিল। আর ওর গাড়িটা খুব পছন্দ হয়েছে, তাই ওই গাড়িটার মধ্যে বসে পড়েছে। আর ইভার দাদি কিন্তু ইভাকে গিফট দিয়ে দিয়েছে, সাথে ওর মানিও কিন্তু গিফট দিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো আজকে ফাইনালি জন্মদিনের সকাল। হ্যালো বলে দিচ্ছে ইভাও কিন্তু। তো আজকে ফাইনালি জন্মদিনের সকাল। হ্যালো, হ্যাঁ, হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে। ইভার কিন্তু ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আবার আরেক রাউন্ড ঘুমও হয়ে গেছে। তো এবার তেল মালিশ হয়ে গেছে আর স্নান করাবো, যে হচ্ছে রান্নার তোড়জোড়। আর ওর বাকি খাবার সাজিয়ে দেওয়া হবে, খাবে, ফার্স্ট বার্থডে বলে কথা, অনেক কিছু আয়োজন হচ্ছে। বাবা, তুমি বলবে হ্যালো বলে দাও মাম্মা। হ্যালো এভরিওয়ান, হ্যালো। তো ফাইনালি আজকে আমার মাম্মার কিন্তু ফার্স্ট বার্থডে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, তাই না মাম্মা? তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ইয়েতে, কীভাবে কী হচ্ছে না হচ্ছে, চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। আর রাতে কিন্তু রয়েছে পার্টি, তো সেটার ব্লগটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটাতে কন্টিনিউ চোখ রাখো। মাম্মাকে গায়ে হলুদ লাগিয়ে গোলাপ জলে স্নান করানোর ইচ্ছা ছিল, বাট ম্যাডামের শরীরটা ভালো না, তাই জাস্ট একটু হলুদের ছোঁয়া লাগিয়ে স্নান করানো হবে। তো ইভার জন্য লাঞ্চের আয়োজন হচ্ছে। দেখো ইভার দাদি বসে গেছে এখানে, ও ইভার ফেভারিট পায়েস বসাতে। আর এখানে দেখো 5 রকমের ভাজা হয়েছে, ডাল হয়েছে, শাক হয়েছে, বাকি সবজি তরকারি মাছ মাংস সব হচ্ছে। তো ওকে সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া হবে। তো
এই হলো আমার প্রিন্সেস, আমার বার্থডে গার্ল, আজকের মেন অ্যাট্রাকশন। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে আর ওর খাওয়ার প্লেট সাজানো হচ্ছে। এখানে ওকে সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া হবে। এখানের মধ্যে এত কিছু রয়েছে, কিছুই খাবে না, ওই একটুখানি পায়েসটাই খাবে, যেটা ওর খুব ফেভারেট, মোস্ট ফেভারেট। তো এখানে দেখো, এটা ওর অন্নপ্রাশনেরই থালাটা, সেটার মধ্যে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এখনের অনুষ্ঠান বলতে এইটুকুই, দাদা দাদি মাম্মা পাপা আর বাকি মামু মিনি সবাই একটু আশীর্বাদ করবে আর একটু মিষ্টিমুখ করাবে। আর বাকি ওর জন্য আজকে লাঞ্চে যে ওর তৈরি হয়েছে ভাত ডাল মানে খিচুড়ি আর একটু মাছ ভাজা, সেটাই ও খাবে। ওর মিনি বা আমি ওকে খাইয়ে দেবো। আর বাকি হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার তরফ থেকে যে ওর বার্থডে গিফটটা আনা হয়েছিল, সেটা তো আগের দিনকে মাম্মিরটা দিয়ে দিয়েছে, আমরা দিইনি। তো আজকেই ওটা তোমার দাদাভাই দেখো আশীর্বাদ করে ওটা পরিয়ে দিল। আর মামু আর মিমিও আগের দিন গিফট দিয়ে দিয়েছে। পরে ফাংশন আর আমাদের কিছু নেই, তো দিনের বেলা খাওয়া দাওয়া করব এখন। আর ইভাকে একটু ঘুম পাড়িয়ে দেবো, ও ঘুম থেকে উঠলে ওর রাতের পার্টির জন্য মুডটা একটু ফ্রেশ থাকবে। আর এর মাঝখানে আমার যাবতীয় যা কাজকর্ম আছে করে রেডি হয়ে যাব। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে ব্লগের নেক্সট পার্টে, মানে সন্ধ্যের পার্টিতে। ভেন্যু, মেনু, ডেকোরেশন, ইচ অ্যান্ড এভরিথিং, কেক কাটিং সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার এই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আসছে সে পরের ভিডিওটা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সি ইউ সুন, বাই বাই।